যদি বাঁচতে চাস তাহলে এখনই পালিয়ে যা, নয়তো তোকে আবারও বন্দি করব এই বোতলের ভেতরে। না সাধু বাবা, না, আমাকে মারবেন না। আমি এখনই চলে যাচ্ছি। ঠিক আছে, যা। আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা। আপনি না থাকলে এই রাক্ষসটা আমার সব ধ্বংস করে দিত। ধন্যবাদ দিতে হবে না, এটাই তো আমার কাজ। অনেক দূরে চলে এসেছি। সাধু বাবা আমাকে আর ধরতে পারবে না। ওই তো একটা গাছে কাঁঠাল দেখতে পাচ্ছি, যাই কাঁঠালের ভেতরে লুকিয়ে পড়ি। কইরে তরু, কোথায় গেলি? আয় তো, আমার জন্য একটু জল নিয়ে আয়। বড্ড জলের পিপাসা পেয়েছে রে মা। আসছি বাবা, আসছি। কি খবর কালামিয়া? আজ এত সকাল সকাল কাঁঠাল বাগানে কাজে লেগে পড়েছে যে? আগে মহাজন যে, বসুন বসুন। না, ঠিক আছে কালামিয়া, এবার তো তোমার বাগানে বেশ কাঁঠাল হয়েছে দেখছি। আগে হ্যাঁ মহাজন, কাল পরশুই হাটে তুলতে হবে, নইলে সব পেকে পচে যেতে পারে। সে চিন্তা বা কষ্ট কোনোটাই তোমাকে আর করতে হবে না। তোমার বাগানের সব কাঁঠাল আমি কিনে নিলাম, বুঝলে? সত্যি বলছেন তো মহাজন? আরে হ্যাঁ কালামিয়া, রতন। আগে হ্যাঁ মালিক, বলুন। কালামিয়াকে বাগানে পুরো দামটা মিটিয়ে দে। আর হ্যাঁ, আমি কাল পরশু সব কাঁঠাল লোক দিয়ে কেটে নিয়ে যাব। তুমি দুদিন একটু পাহাড়ে দিয়ে রেখো, যেন চোর চারটে না আসে। আগে ঠিক আছে মহাজন, সেই চিন্তা আর আপনাকে করতে হবে না। এই যে কালামিয়া ভাই, এখানে তোমার পুরো টাকাটা আছে, চলুন মালিক। কি গো বাবা, হঠাৎ মহাজন আমাদের বাগানে কেন আসলো গো? আরে বাবা, তোমার কাছে এত টাকা কেন গো? আর বলিস না মা, পুরো বাগানের কাঁঠাল বিক্রি করে দিয়েছি। এবার ভালোই ভালোই সব ধার দেনাগুলো শোধ করে আসি। আমি এখন কাঁঠালের ভেতরে, কেউ আমাকে আর দেখতে পাবে না। এখন লুকিয়ে লুকিয়ে এই বাগানের সব কাঁঠাল সাবার করব। খুব মজা। সব খাবো, সব খাবো। আরে জানলা দিয়ে কিসের আওয়াজ ভেসে আসছে? আরে আরে, এটা তো আমাদের কাঁঠাল বাগান থেকে আসছে। যাই, বাবাকে এখনই গিয়ে বলে আসি। কি তনু, তুই এখনো ঘুমাসনি কেন? আসলে বাবা, বাগান থেকে একটা অদ্ভুত আওয়াজ আমার জানলা দিয়ে ভেসে আসছে, তাই ঘুম আসছে না বাবা। কোনো চোর পড়লো না তো? আরে না রে, হয়তো কোনো পাখি টাকি দু একটা কাঁঠাল খাচ্ছে। তুই যা, তোকে এত চিন্তা করতে হবে না। ওগো শোনো, মেয়েটা তো ঠিক কথাই বলেছে। আমিও অদ্ভুত একটা আওয়াজ শুনতে পাচ্ছি গো। যাও না, একবার গিয়ে দেখে এসো। এখন যাবে? আরে না, সকালে যাওনি, এখন আমার অনেক ঘুম পাচ্ছে। তরু, তুইও ঘুমিয়ে পড়। কালামিয়া ভাই, আরে ও কালামিয়া ভাই, ঘরে আছে নাকি গো? এসো এসো, জলদি বাইরে এসো। আরে রতন, এত সকাল সকাল আমার বাড়িতে কেন রে? কেন এসেছি জানতে হলে এখনই বাগানে চলো। কি কি দেখছি আমি?
বাগানের সব কাঁঠাল কোথায় গেল? আরে হায় হায় হায়, এ কি সর্বনাশ আমার কে করলো গো? সর্বনাশের তো এখনো কিছুই হয়নি। আমি সকালে বাগান দেখতে এসে দেখি বাগানের সব কাঁঠাল নাই হয়ে গিয়েছে। এখন মালিককে গিয়ে সব জানাতে হবে তাড়াতাড়ি, আর উপায় নেই। হায় রে, কে করলো আমার এত বড় সর্বনাশ? হায় 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 হায়, আমি যে এবারে নিঃস্ব হয়ে গেলাম গো। হায় 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 হায়। এই বেটা কালামিয়া, কোথায় আমার কেনা কাঁঠাল কোথায় রেখেছিস? বের কর, বের কর বলছি। আগে মহাজন, আমি কিচ্ছুটি জানি না। কি থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। তোর এসব ন্যাকা কান্না শুনতে আমি চাই না। তুই আমার টাকা বের কর, নইলে কাঁঠাল কোথায় রেখেছিস তা বের কর, নইলে কিন্তু একদমই ভালো হবে না। আগে মালিক, ওই যে দূরে কি যেন একটা বড় দেখা যাচ্ছে, চলেন তো, চলেন কাছে গিয়ে দেখি। এ কি দেখছি আমি? এত বড় কাঁঠাল তো আমার বাপের জন্মেও দেখিনি গো। ওরে রতন, আমার তো কপাল খুলে গেল রে। এত বড় কাঁঠাল হাটে উঠলেছে, লাখ টাকা দাম হবে রে। কালাবিয়া, তুমি তো আমার কপাল খুলে দিলে রে। এখন কি করব মালিক? কিচ্ছুটি করতে হবে না, যা একটা কাঁচি নিয়ে কাঁঠালটা কেটে নিয়ে আয়। কাঁঠাল খেতে আর ভালো লাগে না। আরে ওই তো মানুষ আমার দিকে আসছে। এই তো সুযোগ, এখনই মানুষ খেয়ে নেই। এ কি হচ্ছে মালিক? আমাকে বাঁচান মালিক, আমাকে বাঁচান। ওরে রতন, এটা তো কাঁঠাল না রে, এ তো রাক্ষসের রাক্ষস। ওরে ওরে কালামিয়া, বাজা মারে রে। এইসব কি হচ্ছে? কে কোথায় আছো গো? বাঁচাও, আমাকে বাঁচাও গো। ওরে ছাড় শয়তান কাঁঠাল, আমারে ছাড়, ছেড়ে দে বলছি। আমাকে এটা সহজে ছাড়বে না। ওই তো একটা গাছের শেকড় দেখছি, এটা ধরে রাখি। বাগান থেকে বাবার গলার আওয়াজ আসলে মনে হয় না? কিন্তু কোথায়? বাবাকে তো কোথাও দেখছি না। বাঁচাও, কে কোথায় আছো? এই রাক্ষসে কাঁঠালের হাত থেকে আমাকে বাঁচাও। বাবা, ইয়ে কি, তুমি মাটিতে পড়ে আছো কেন বাবা? আর ওইটা, ওইটা কি তোমার পাশে ধরে রেখেছে? তনু, মা আমার কাছে আসিস না। বাগানে একটা রাক্ষসী কাঁঠাল মহাজন আর রতনকে গিলে খেয়ে নিয়েছে। এখন এটা আমাকেও খাওয়ার জন্য টানছে। তুই এখনই কিছু একটা কর মা। ঠিক আছে বাবা, তুমি ওভাবেই গাছের গোড়া ধরে বসে থাকো, আমি দেখছি কোনো ব্যবস্থা করা যায় কিনা। এই রাক্ষস কাঁঠালকে সায়স্তা করতে কোনো এক সাধু বাবার কাছে যেতে হবে, নইলে সে রাক্ষস কাঁঠালের হাত থেকে আমি আমার বাবাকে বাঁচাতে পারবো না। সাধু বাবা, আমাদের রক্ষা করুন, এক রাক্ষসী কাঁঠাল আমার বাবাকে খেয়ে নিচ্ছে। রাক্ষসে কাঁঠাল? এ কি বলছো তুমি? এটা তো আমার হাত থেকে ছুটে যাওয়া সেই রাক্ষসটা। চলো চলো, জলদি আমাকে সেখানে নিয়ে চলো, নইলে তোমাদের সব ওই রাক্ষসটা খেয়ে নেবে। ওই তো সে রাক্ষসী কাঁঠাল। সাধু বাবা, তুমি এখানেই থাকো, আমি শয়তানটাকে দেখছি। এই তো আরেকটা মানুষ পেয়েছি, এটাকেও খেয়ে নেই। ছাড় বলছি আমাকে, তনু, আমাকে বাঁচাও। হে কি সাধু বাবা, আপনাকেও তো রাক্ষসী কাঁঠাল ধরে ফেলেছে।
তনু, আমাদের হাতে সময় নেই। তুমি এখনই আমার ব্যাগ থেকে আগুন বের করে রাক্ষসে কাঁঠালের গায়ে আগুন ধরিয়ে দাও। আহ সাধু বাবাকেও তো কে ফেললো। আমি এখন কি করি? আমাকে এখনই তার কথা মতো কাজ করতে হবে। এই তো সাধু বাবার ব্যাগ। আরে এই তো মশালার ম্যাচ। এখন আগুন জ্বালিয়ে নেই। যাক, যখনই রাক্ষসীটা আমাকে খেতে যাবে অমনি তার গায়ে মশালের আগুন ছিটিয়ে দেব। আজ তো অনেকগুলো মানুষ খেলাম। এইভাবে প্রতিদিন মানুষ খেলে তো আমি মহাশক্তিধর হয়ে যাব। চলে গেল। তনু, বাবা, বাবা, কালামিয়া, তোমার মেয়ের জন্য আজ রাক্ষসের পেটের ভেতর থেকে বেরিয়ে এলাম। ও না থাকলে আমরা হয়তো আর বের হতেই পারতাম না। মালিক, এত বড় কাঁঠালটি এবার কি করবেন? এই কাঁঠালটা গ্রামের সবাইকে দাওয়াত করে খাইয়ে দিতে চাই মহাজন। চলো চলো, তাহলে আর দেরি কেন?